আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। কাউগাছি আদিবাসী পাড়ায় প্রথম বর্ষ 2 দিনব্যাপী দিবালোকে ফুটবল প্রতিযোগিতা। এই ফুটবল প্রতিযোগিতায় 8টা টিম অংশগ্রহণ করেছে। কেমন দেখছিল? আমরা দেখছি মানে যে আমরা গর্বিত যে আমার পঞ্চায়েতের মধ্যে মহিলাদের নিয়ে ওপেন ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে ছোটো করবো না, এরা শুধু নয়, এদের জন্য আমরা করবো। এবং এই মাঠটার একটা ইতিহাস আছে। আমাদের কলকাতা মাঠে এখান থেকে বহু প্লেয়ার এখান থেকে গেছে। খেলাধুলার চলটা ধরে রেখেছে আমার কাউগাছিতে আদিবাসী পাড়ার এই মাঠ। এটা আমাদের গর্ব। হ্যাঁ, আজকে 8টা টিমের খেলা হচ্ছে। আজকে 4টে, গতকালকে 4টে হয়েছে। 8টা টিমের খেলা। ভবিষ্যতের জন্য কি ভালো? ভবিষ্যতের জন্য এখানকার মেয়েরা উৎসাহ পাবে যে হ্যাঁ আমরাও পারি, মেয়েরাও পারে। এটা একটা বার্তাও দেওয়া হলো এলাকার মহিলাদের কাছে যে শুধুমাত্র ওই ঘরের কাজ নয়, এখন বেরিয়ে আসতে হবে। এবং সর্বস্তরে মহিলাদের যে গুরুত্ব আছে তার একটা বার্তা। খেলার মাঠ থেকে আরম্ভ করে রাজনীতি তো আছেই, সঙ্গে সঙ্গে দেশের কাজ, দেশের কাজ, সমস্ত কাজের মধ্যেই মহিলাদের ইনভলভ করা। তার কারণ 50% মহিলা ভারতবর্ষে। তাদের এই 50% মহিলাদের মধ্যে থেকে যদি তাদের কাজে লাগানো না যায়, মানব সম্পদের অর্ধেকটাই তাহলে অকেজ হয়ে পড়ে থাকবে বা ঘরবন্দি হয়ে থাকবে। এই বার্তাটাই সবচেয়ে বড় বার্তা। খেলাটা কি প্রত্যেক বছরই এরকমভাবে? না, ইচ্ছা আছে, উদ্যোগ আছে, আশা করি। এবং আমরা পঞ্চায়েতের পক্ষ থেকেও আমরা চেষ্টা করব এইটাকে ধরে রাখার ক্ষেত্রে আমরা সাহায্য করার চেষ্টা করব এবং এর পাশে থাকব। কি বলবে? না, মেয়েদের ফুটবলে এখন ভারতবর্ষে অনেক উন্নতি করেছে তো, এবং বেশিরভাগ জায়গায় আদিবাসী মেয়েরা খুব ভালো ফুটবল খেলছে। আমাদের বাংলার হয়েও প্রচুর আদিবাসী মেয়ে ফুটবল খেলে। আমাদের শ্যামনগরে এরকম একটা ফুটবল টুর্নামেন্ট করছে এরকম আদিবাসী পাড়া। আমি আশা করবো এরা একসময় বাংলাকে সমৃদ্ধ করবে, ভারতকে সমৃদ্ধ করবে। দাদা, তোমার দলে অনেক ছেলে এখান থেকে খেলেছে, যেমন বুধিরাম টুডু, শঙ্কর ওরায়ের মতো ছেলেরা খেলেছে। এখান থেকে তুমি কি চাইবে যে যদি মহিলারা ভালো খেলে? আমার মনে হয় যদি ঠিক করে কেউ খেলাধুলোর চর্চা করে সারা বাংলায় এখন, তাতে আদিবাসী সম্প্রদায়ের নাম সবার আগে আসবে। আমার এই পাড়া থেকে খেলে জগন্নাথ সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি পেয়েছে। এবং আমি একটাই কথা বলবো যে বাচ্চারা যদি খেলে এবং সেটা কন্টিনিউ করে, আমরা পাশেই আমরা তরুণ সংঘ ক্লাব, আমাদের ক্লাব আছে এখানে। তো আমার আশা যে এখান থেকে আরও অনেক জগন্নাথ আসবে, আরও অনেক ছেলে চাকরি পাবে। খালি খেলাধুলোটা ধরে রাখতে হবে। প্রথমবার মহিলা ফুটবল, হ্যাঁ প্রথমবার মহিলা ফুটবল, হ্যাঁ। কেমন সারা? মানে আমাদের প্রথমবার ফুটবল টুর্নামেন্টটা প্রথমবার হচ্ছে, কিন্তু আমাদের এখানে মাঠে এসটি টুর্নামেন্ট হয় প্রতি বছর। আর এখানে প্রতিদিন আমাদের মহিলাদের ফুটবল প্র্যাকটিসটা রোজ হয়। এখান থেকে সব বাচ্চারা যে শিখে প্র্যাকটিস এখানে রোজ করে। আমাদের মানে রোজকার মাঠে প্র্যাকটিস হয়, মহিলাদের প্র্যাকটিস পেরা রোজ।
টুর্নামেন্টটাই প্রথম বছর হয়েছে ফুটবল টুর্নামেন্টটা, কিন্তু প্র্যাকটিস রোজ। কতটা আনন্দ লাগছে? খুব আনন্দ লাগছে, আমাদের সব খেলোয়াড়দের খেলছে, প্যারাস সব দর্শকদের দেখুন এরকম একটা টুর্নামেন্ট আমরা করতে পেরে খুব খুশি হয়েছি। আমাদের প্রভাস সংঘ করছে, আমরা পাশে ক্লাবসে আমি খুবই ভালো লাগে। ভবিষ্যতে কোনো পরিকল্পনা? এই টুর্নামেন্টটা এবার চালু হলে প্রতি বছর হবে, এর থেকে বড় করে হবে, আরও বেশি করে ভালো মতো হবে, আরও বড় বড় হবে। নিশ্চয়ই। ধন্যবাদ। নমস্কার। আপনার নাম? আমার নাম কালীশ্বরণ দুবে, আমি সাথী সংঘ ক্লাব সেক্রেটারি, তাদের এখানে থাকি আদিবাসী পাড়া। নমস্কার। আউট মহিলা ফুটবল করতে গিয়ে কী সুবিধা, কী অসুবিধা, কী খামতি? অসুবিধা তো বলে খেলাটা চালু করিনি। প্রথমত আমাদের স্টেট টুর্নামেন্ট 35 বছর হয়ে গেল বয়েজ, তারপর দেখছি যে আমরা যখন বয়েজের টুর্নামেন্ট আমরা করতে পারছি, তাহলে ফিমেল টুর্নামেন্টটা কেন করতে পারবো না? এরাই পিছিয়ে থাকবে কেন? পড়াশোনার দিক থেকে তো ফিমেল সবসময় এগিয়ে আছে, তার সত্ত্বেও ফুটবল দিক থেকে কেন আমাদের পাড়ায় পিছিয়ে থাকবে? এই উদ্যোগটা এই জন্য নেওয়া আমাদের, যে 2 days ফিমেল টুর্নামেন্ট, এই আমন্ত্রণমূলক টুর্নামেন্টটা শুরু হয়েছে। এরপর আজকে এই বছর শুরু হয়েছে মোটামুটি আমাদের যা প্রচেষ্টা যে এসটি টুর্নামেন্ট বয়েজ থেকে এই ওমেন্স টুর্নামেন্টটাকে এগিয়ে আমরা নিয়ে যাব বেশি করে, এটাই আমাদের উদ্দেশ্য। আপনার নাম? আমার নাম অমিতরা, প্রভাস সংঘ গেম সেক্রেটারি। ধন্যবাদ। 35 বছর ধরে ছেলেদের ফুটবল দেখলেন, এবার প্রথমবার মেয়েদের ফুটবল, কি বলবেন? অনেক অভিজ্ঞতা আছে আপনার। খুব আমাদের আনন্দ এবং আমরা খুব উৎসাহিত যে আমরা এই প্রথম বর্ষ যে এই উমেন ফুটবল টুর্নামেন্ট আমরা তুলে ধরেছি। এর মধ্যে আমাদের কষ্ট কিন্তু হয়েছে, কিন্তু কষ্টের ফল আমরা পেয়েছি। তারপরে হচ্ছে আমাদের পাড়ার সহযোগিতা, কিছু কিছু যারা উন্নত মানের মানুষ আছে তাদের সহযোগিতা পেয়েছি, যার জন্য আজকে আমাদের এই মাঠে সামনেগরের বুকে প্রথম মহিলা টুর্নামেন্ট আমরা শুরু করেছি। আগামী বছর ভাবছি যে এবছর হচ্ছে 8 দলের, আগামী বছর কিন্তু আমরা 16 দলের, সেই প্রচেষ্টায় আমরা আছি। আপনার নাম? সঞ্জয় সরকার কর্মকর্তারা এবং অর্ডিনান্সকে জানাচ্ছি আপনারা খুব সহযোগিতা করেছে যে মাঠের মধ্যে 10 মিনিট রেস্ট দিচ্ছে। 10 মিনিট খেলা খেলতেই আবার আমাদের খেলা শুরু করবো। চূড়ান্ত পর্যায়ে খেলা অর্থাৎ ফাইনাল আমরা শুরু করব। সামনেগরের বুকে এই প্রথম, এই ফার্স্ট যে আমরা মহিলা ফুটবল টুর্নামেন্ট শুরু করেছি। এবছর আমাদের প্রথম বর্ষ, আমরা ভাবছি আপনাদের সহযোগিতায় সদর চক্রবর্তী, শ্রীমতী মঞ্জুরা মহাশয়, ক্লাব সভাপতি জয়দেব বাবু মহাশয়, সাথে সাথে ক্লাব সেক্রেটারি মাননীয় সম্মানীয় কালীচরণ ধুবে মহাশয়, সঙ্গে আছেন পূর্ণচন্দ্র মহাশয় এবং ট্রফি স্পন্সর করেছেন সঞ্জয় প্রাক্তন ক্লাব সেক্রেটারি মাননীয় সঞ্জয় মহাশয়। খেলাগুলো হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা। আজ আমাদের খেলা চলছে, এরপরে অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে খেলা আমরা ফাইনাল কিছুক্ষণের মধ্যে শুরু। ধন্যবাদ। জোরে একটু হাততালি দর্শকদের কাছে অনুরোধ। ধন্যবাদ। দাদাকে একটু এই খেলার বিষয়ে 2 কথা বলার জন্য অনুরোধ করছি। প্রভাত সঙ্গে সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। খেলাটা চলছে, আমি বেশি সময় নেব না, কারণ হাফ টাইমের পরে খেলা শুরু হবে এবং আপনারা যথেষ্ট ভালো খেলা হচ্ছে। আমিও দেখছিলাম হাফ টাইম অব্দি গুগল হয়ে গেছে। আমি একটা কথা, ছোট কথা বলবো যে এই এত সুন্দর মেয়েদের টুর্নামেন্টটা এবং আজকে পশ্চিমবাংলায় যত জায়গায় খেলা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মেয়েরাই কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে। এই টুর্নামেন্টটা প্রতি বছর করবেন। আর এখানকার যারা মা বোন এবং যারা বড় আছেন প্রত্যেককে বলি, আপনাদের পাড়া থেকে খুব ভালো ভালো প্লেয়ার ছিল। আমাদের গুরুগ্রাম টুটু ছিল, আমাদের ইস্ট বেঙ্গল খেলেছে, আমার টিমেও খেলেছে, কিন্তু আপনাদের টিমে অনেক ভালো প্লেয়ার থাকবে আপনাদের পাড়ায়, তারা খেলাটা কমপ্লিট করে না। যে খেলাটা ধরে রাখে
তার ভবিষ্যৎটা কিন্তু জগন্নাথ রামের মধ্যে হয় এবং সেটাও আপনাদের চাকরি পেয়েছে। আমি বলি বাচ্চাদের ভালো করে খেলান এবং তাদেরকে খেলাটা ধরে রাখতে বলুন। আমরা আছি, আমি থাকবো তাদের সঙ্গে। যে ছেলেরা ভালো খেলবে তাকে প্রতিষ্ঠা দেওয়ার দায়িত্ব আমার। খেলা শুরু করুন আপনি। থ্যাংক ইউ। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे थैंक यू। পয়সা আছে দেখা যাচ্ছে কি পয়সা আছে আছে পয়সা না আছে পয়সা ধন্যবাদ স্যার। খেলার মধ্যে হয়ে গেছে, এটা কিন্তু ভুলে ভাবনা একটা অ্যাক্সিডেন্ট। হ্যালো স্যার, হ্যালো, আমি একটুখানি সময় দিচ্ছি আপনাদের কাছে অনুরোধ। এখন আমাদের বিদায় আপনার ঝামেলা হচ্ছে। খুব ভালো লাগলো খেলে, এটাই দর্শক খুব সাপোর্ট করেছে। তবে প্লেয়ারদের যা মনোভাব, এদের যা ভাষা, অশ্লীল ভাষা বের করছে, ওদের মাঠে আমরা খেলতে এসেছি, ওরা এখানকার প্লেয়ার, তো ওদের যা অশ্লীল ভাষা দেখলাম, এটা করাটা উচিত হয়নি। আবার ওরা বড় বড় টিম খেলে, আমরাও খেপের প্লেয়ার, আমরা মারলাম। ওরা বড় বড় ক্লাব খেলে, ওদের এরকম অশ্লীল ভাষা, অশ্লীল ইঙ্গিত এসব দেখতে হয়। কি বলবো, এটাই। তবে এখানকার কমিটি, দর্শক সব ভালো। তবে হ্যাঁ, খুব ভালো লাগলো খেলে। কি ক্লান্ত? না, ক্লান্ত না, আমরা ক্লান্ত হবো কেন? একটু ঝামেলাটা হলো তো। তবে এটাই যেটা ওরা অশ্লীল ভাষা ব্যবহার করছে। হ্যাঁ হ্যাঁ, হার জিত তো খেলার মধ্যে আছে। সবাই যদি জিতে যায় তাহলে হারবে কারা? তো এটাই। হ্যাঁ, আমরা যেটা হারার মতো হারিনি, আমরা খেলে হেরেছি, ওদেরকে জিতিয়ে দিয়েছি। তুলে দিচ্ছেন জগৎপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় সোমনাথ স্যার মহাশয়। ধন্যবাদ, সবাই হাত তালি। এইখানকার প্রত্যেক মানুষকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দরভাবে হবে। আর খেলা মানে হচ্ছে একটা স্পিরিট, হার জিত লেগেই থাকে। সেটা নিয়ে কোনোদিনও নিজেদের মধ্যে ভাবা উচিত নয় যে আমি হেরে গেছি বা আমি জিতে গেছি। খেলার মাঠ হচ্ছে আমাদের প্রতিযোগিতার মাঠ, সেই মাঠের বাইরে আমরা সবাই এক। ওইখানে আমরা একে অপরের
বিরুদ্ধে খেলি, কিন্তু যখন মাঠের বাইরে চলে আসি সবাই কিন্তু আমরা ভাই, সবাই আমরা বোন, সেখানে কোনো ঝগড়া নেই, কিছু নেই। আমি আজকে সবাইকে ধন্যবাদ জানাই যে এত সুন্দরভাবে আজকে খেলাটা হয়েছে, দেখার মতন খেলা। যারা খেলছে তাদের মধ্যে সত্যি প্রতিভা আছে, আমি আশা করি তারা আরো এগিয়ে যাবে, আমি তাদের সাথে নিশ্চয়ই আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমার সবাইকে ধন্যবাদ। রানার্স এবং ক্যাচ, এটা হচ্ছে আনন্দের বিষয়। কেউ কোনো ঝামেলা করবেন, সবাই কিন্তু ভালো খেলেছেন, ভালো থাকবেন। ওদের দিনকে দেওয়া হচ্ছে ট্রফি উইথ ক্যাশ 7,000 টাকা। দেখুন